আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় কর্মরত আছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রকৃতির প্রত্যেকটি উপাদানেরই নির্দিষ্ট কাজ আছে, যারা এই প্রকৃতির ভারসাম্য রক্ষায় তার নিজ নিজ যে ভূমিকা সেটা পালন করে। এই প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্যটি আমাদের কৃষিকে টিকিয়ে রেখেছে। কিন্তু কখনো কখনো এই বিভিন্ন ধরনের যে কীট পতঙ্গ, এগুলো কিন্তু কৃষির এবং কৃষকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এরকমই একটি পোকা, নতুন একটি পোকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি নাম হচ্ছে রুগোস স্পাইরেলিং হোয়াইট ফ্লাই, বা বাংলায় বাংলাদেশে যেটি নারিকেলের সাদা মাছি নামে পরিচিত। এটির আদি নিবাস মধ্য আমেরিকায় হলেও 2019 সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর প্রাদুর্ভাব প্রথম শনাক্ত করা হয়। বলা হয়ে থাকে যে বাংলাদেশে বিগত 3 থেকে 4 বছরে নারিকেলের উৎপাদনে যে ক্ষতি হয়েছে, তার সিংহভাগই হয়েছে এই সাদা মাছির কারণে। ইতিমধ্যে এই পোকার 61 ধরনের হোস্ট বা পোষক শনাক্ত করা হয়েছে, যার ভিতরে প্রধান হচ্ছে নারিকেল, কলা এবং পেয়ারা। এছাড়াও একে বাড়ির দেওয়ালে কিংবা জানালার যে কাঁচের যে মসৃণ অংশ, সেই মসৃণ অংশ কিংবা গাড়ির যে উপরি অংশ, মসৃণ অংশ, সেই অংশগুলোতে ডিম পাড়তে দেখা যায়। এই ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে যে স্ত্রী পোকাটি মূলত পাতার নিচ দিকে ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে সর্পিল আকারে এই ডিমগুলো পাড়ে, সর্পিল আকার কিংবা বৃত্তাকার আকারে এই ডিমগুলো পাড়ে। ডিম পাড়ার পরে তারা এক ধরনের মোম জাতীয় যে পদার্থ, সেই পদার্থ দিয়ে ডিমগুলোকে ঢেকে দেয় এবং যখন এখান থেকে বাচ্চা ফুটে বের হয়, তখন সেই বাচ্চাগুলো তাদের যে সূচালো মাউথ পার্ট বা মুখপাঙ্গ, সে মুখপাঙ্গ দিয়ে এই পাতার যে রসগুলো, সেই রসগুলো চুষে খায়। বর্তমানে আমরা একটি আম বাগানে দাঁড়িয়ে আছি। এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এই পোকাটির আক্রমণ দেখা যাচ্ছে। আমরা একটু কাছে আসলে দেখতে পাবো যে এই পোকাটি কিভাবে আসলে এখানে অবস্থান করছে। এখানে দুইটি পোকা দেখা যাচ্ছে। এদের যে অবস্থানটা, এরা মূলত কি করে, তাদের যে শোচালো মুখ দিয়ে এখান থেকে রসগুলো চুষে চুষে খায় এবং চুষে খাওয়ার সাথে সাথে এরা এক ধরনের হানি ডিউ বা মধু জাতীয় আঠালো পদার্থ নিঃসরণ করে, যার ফলে এখান থেকে বিভিন্ন ধরনের কালো শুটি মোল্ড গঠন করে। এই কালো শুটি মোল্ডটি পাতার উপরে কিংবা নিচে আবরণ তৈরি করার ফলে যে সালোক সংশ্লেষণ করার যে ক্ষমতা, সেটি হারিয়ে ফেলে এবং একই সাথে পাতার রস চুষে খাওয়ার কারণেই কিন্তু গাছের যে বাড়বাড়ন্তি, এটি কমে যায় এবং ফলশ্রুতিতে একসময় গিয়ে এই পাতাগুলো মরে যায়। এই ক্ষেত্রে আমাদের করণীয় হিসাবে যেটি বলা হচ্ছে, যে যেই গাছগুলোতে প্রাথমিক অবস্থায় আছে, এটা 0.5% হারে নিমের যে তেল, সে নিমের তেলটা স্প্রে করা যেতে পারে। এবং যেই জায়গাগুলোতে এরকম কালো আবরণ তৈরি হয়েছে, সেই আবরণ তৈরি হওয়ার জায়গাগুলোতে এখানে স্টার্চের সলিউশনটা স্প্রে করা যেতে পারে। তাতে কি হবে, স্টার্চ শুকিয়ে যাওয়ার পরে পাপড়ের মতো ওই কালো অংশ সহ এটাকে তুলে ফেলবে, যার ফলে পাতাটি পরিষ্কার হয়ে গেলে গাছ আবার সালোক সংশ্লেষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটি ফিরে পাবে। যেহেতু এটি একটি নতুন পোকা, যার কারণে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে, রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি নিমের তেলে আশানুরূপ যদি ফলাফল না পাওয়া যায়, সেই ক্ষেত্রে একজন কীট তত্ত্ববিদের পরামর্শে অবশ্যই সেখানে কীটনাশক স্প্রে করা যেতে পারে। এক্ষেত্রে থায়ামিথক্সাম গ্রুপ বা ল্যামডাসাইহালুথ্রিন যে গ্রুপ, সেই গ্রুপের যে কীটনাশকগুলো, এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করা যেতে পারে। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।